এটা যদি আমি ঐতিহাসিক নাম কাকু যাবারও বলো। দেখো আজকে কিন্তু আমি চলে এসেছি একদম শিয়ালদার বুকে তোমাদের এমন একটা খাবার দেব যেটা কিন্তু ছাত্র থেকে শুরু করে বড় থেকে শুরু করে ছোট থেকে শুরু করে সব আছে। খাওয়াটা খুব অতি সামান্য, শুধু অল্প বিস্তর টাকায়। আজকের দিনে কিন্তু বিশেষ করে ছাত্ররা যারা তোমার পড়াশোনা করছে বা পড়াশোনা কি আমরা নিজেরাও একটু বেরোলে মনে হয় যে কোথায় একটু কমে খাবার পাবো, তাই না? রোজকার খাবার যদি হয় তো সেরকমই আজকে একটা খাবারের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি যেখানে তোমরা এত কমে খাবার পাচ্ছ যেটা তোমরা ভাবার বাইরে। হ্যাঁ সত্যি বলছি, ভাবার বাইরে। দেখো তোমাদের যেটা বললাম যে আজকে শিয়ালদার বুকে দাঁড়িয়ে মানে এখানে একটা দাঁড়িয়ে একটা অদ্ভুত ঘটনা, খাবারের অদ্ভুত ঘটনা। ভাইরাল রাজু ভাই সে দিচ্ছে যে পরোটা 50 টাকা করে, আর সেখানে এই দাদুর মুখ থেকে আমি শুনিনি। দাদু বলবো না কাকু বলবো, কি বলবো? দাদু কাকু যাবারও বলো। ফোকাস করে খাবারে, জাস্ট একটু ভেবে দেখো যে কত দামে দিচ্ছে। আমার 3টে পরোটা 3 রকম তরকারি আছে 20 টাকা। 3টে পরোটা 3 রকম তরকারি, আলুর দম আছে, ছোলার ডাল আছে আর ঘুগনি আছে। যে কোনো তরকারি খেতে পারেন, 3 রকমের তরকারি খেতে পারেন। 3টে পরোটার সঙ্গে 20 টাকা, ওর সঙ্গে একটা ডিম মিলি 10 টাকা বাড়তি হবে, 30 টাকা হবে। ডিম ছেড়ে দাও, আমি ডিম খাবো না, তাহলে দুটো পরোটাই নেব। দুটো পরোটা দিয়ে 3 রকম সবজি, মানে কেউ যদি চায় 1 রকম সবজি নেবে আর কেউ যদি চায় 3 রকম সবজি নেবে। সেটা নিয়েও আজকের বাজারে দাঁড়িয়ে এই দাদু বা কাকু দিচ্ছে কত? 20 টাকা, মাত্র 20 টাকায়। ভাবা যায়? আর এটা কি ডিমের অমলেট, এটা কত? এটা হলো 12 টাকা। আচ্ছা এটা 12 টাকা। হ্যাঁ এটা ডিম টোস্ট, এটা হলো ডিম টোস্ট। 12 টাকায় ডিম টোস্ট? না 22 টাকা ডিম টোস্ট। আমি সেটাই ভাবছি কি বলছো তুমি। আমলেট হলো 12 টাকা ডিম। তাও আমরা অন্য জায়গায় শিয়ালদায় ডিম টোস্ট খাই কিন্তু 25 টাকায়, তোমার এখানে 22 টাকা। আবার তুমি পরোটা দিচ্ছ 20 টাকায়, মানে কিভাবে দিচ্ছ এগুলো? আমি এখানে সেল বেশি করবো, লাভ কম করবো। অল্প লাভ করলে সেলটা বেশি হলে তাতে পুষাই যায়, অসুবিধা। মানে 12 সেল? হ্যাঁ আমি দোকান থেকে 15-16 বছর আছে এখানে। আমার এখানে তেলে ভাজা ছিল আগে, তেলে ভাজা থেকে আমি পরোটা দোকান করেছি। পরোটা দোকান করার থেকে আমার পরোটা দোকানে সেল হবে ভালো। আর এখানে দেখো একটা খাবার চলে যাচ্ছে, এটা কত দাম? এটা 20 টাকা। আচ্ছা দেখো এই যে কাকিমা আর এই যে কাকু, আপনাদের এই দুজনেরই দোকান তাই তো? হ্যাঁ আমাদের দুইজনের দোকান। রেগুলার খোলা থাকে দোকান? আর রেগুলার খোলা থাকে আমাদের। আর কাকিমার নামটা কি একটু শুনে নি? কাকিমা কি একটু লজ্জা পাচ্ছে? কাকিমা একটু লজ্জা পাচ্ছে। ঠিক আছে আমরা কথা বলে নি। আর কি কি আছে এতক্ষণ তো কাকুর মুখে শুনে তোমার মুখে শুনি, কি কি আছে আজকে? আছে ছোলার ডাল দিয়ে পরোটা আছে, তার সাথে ঘুগনি আছে, আলুর দম আছে, ডিম সেদ্ধ আছে। এই হচ্ছে সেই ঐতিহাসিক থালি। এইটা যদি আমি ঐতিহাসিক না বলি তাহলে ইতিহাসের পাতায় আর কিছু থাকবে বলে মনে হয় না। এখান থেকে দেখো পরোটার সাইজটা দেখেছো? এরকম 3 পিস পরোটা কিন্তু এখানে রয়েছে। আর সেই সঙ্গে দেখো রয়েছে, এখানে দেখাই, আলুর দম, এদিকে রয়েছে ছোলার ডাল, আর এদিকে রয়েছে ঘুগনি। এটা দিয়ে কত বলো? ঐতিহাসিক দাম দিয়েছে এই কাকু আর কাকিমা। এটার দাম পড়েছে মাত্র 20 টাকা। মানে এত বড় একটা থালির দাম নাকি মাত্র 20 টাকা, যেখানে তোমরা আনলিমিটেড তরকারি পাবে। চলো বেশি কথা না বলে এই খাবারের দিকে একটু ফোকাস করি। চলো খাবারটা খেয়ে দেখে নি। প্রথমে আমি একটু ছোলার ডাল দিয়ে খাই। ছোলার ডালটা অসাধারণ খেতে। যাবো আগে গায়ে পড়বে না, এটা হয় না। এবার চলো পরপর। আর পরোটাটা মানে হাত দিতেই যেন ছিঁড়ে যাচ্ছে, সফট একদম। এদিকে দেখো ঘুগনি, আলুর দমটা সবার লাস্টে রাখছি। এই যে ঘুগনি, ঘুগনিটাও সুন্দর। দেখো ডিফারেন্ট টেস্ট। এটা ছোলার ডাল, এটা ঘুগনি, কিন্তু টেস্টটা পুরো ডিফারেন্ট, পুরো আলাদা। আলুর দম, পরোটাটা নিই, আলুর দমটা দিয়ে ঐতিহাসিক বাইট না এমনি বাইট। তিনটেরই টেস্ট অসাধারণ। যেমন কোনটা ছেড়ে আমি কোনটা বলবো? আলুর দম যেমন, ঘুগনি যেমন, ছোলার ডাল, প্রত্যেকটা টেস্টই অসাধারণ খেতে। বাট এই যে দেখে নাও 3টে পরোটা আমাকে এখন শেষ করতে হবে, ভাবা যায়? আমি বরং শেষ করে নি। তোমরা বরং পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। আর বাইরেটা দেখো পুরো গাঢ় অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে, তবে একটু ওয়েদারটা ঠান্ডা হবে। আর এরকমের মধ্যে কিন্তু এরকম একটা খাবার নিয়ে দাঁড়িয়ে পড়েছি, মানে বাইরে ঝমঝম বৃষ্টি হবে আর আমি খাবারটা
এরকম দেখতে দেখতে খাবো, ভারী সুন্দর লাগবে। আর তোমরা কিন্তু ভিডিওটাকে আরো সুন্দর করার জন্য সুন্দর একটা কমেন্ট করে যাও। তোমার ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দাও। আমার বাড়িতে হলো আপনার হাবড়া, আমি শিয়ালদায় থাকি। যার ও দোকান তোমার বাড়ি হাবড়া? হাবড়া বাড়ি। আচ্ছা, সবার বাড়ি হাবড়া, যারা যারা ভাইরাল হচ্ছে হাবড়া গুমা, হ্যাঁ তার আমি তুমি এখন শিয়ালদায় থাকছে। শিয়ালদায় থাকি, যার দোকান নিয়েছি তার ঘরও নিয়েছি, এখন ভাড়াইতে থাকি। আমি এখানে আইছি আমি প্রায় 15-16 বছর আছে এখানে। বাবা, 15-16 বছরের কিন্তু ব্যবসা, তাও আজকে দাঁড়িয়ে কোনো টাকার বালাই নেই। মানে টাকা যে অতিরিক্ত টাকা সেটা না, মানে সবাই খেতে পারবে। যারা মনে করবে খাবার মতন আমার কাছে টাকা নেই, তারাও খেতে পারবে, তাই তো? তো যারা যারা এখনো ফুডি পিউকে কিন্তু কি করনি, লাইক করনি বা সাবস্ক্রাইব করনি, একটু করে দিও। আমার ফেসবুক পেজের একই নাম আছে। চলো তাহলে টাটা।